আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবী বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي ولا يؤمنوا بي لعلهم يرشدون। সম্মানিত উপস্থিত আগত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় রাসূলের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে চরমনাই পীরের ভ্রান্ত কুফরি আকীদা বিশ্বাসের খণ্ডন। আমাদের দেশ, বিশেষ করে ভারত উপমহাদেশে পীরতন্ত্রের একটা আজব জমজমাট ব্যবসা চলমান। আজব জমজমাট একটা ব্যবসা চলে। মূলত পৃথিবীতে যত ব্যবসা আছে সব ব্যবসায় টাকা লাগে, কিন্তু পীরতন্ত্রের এমন একটা ব্যবসা যেই ব্যবসায় কোনো টাকা লাগে না, বিনা পুঁজির ব্যবসা, যে ব্যবসায় শুধু লাভ আর লাভ, লসের কোনো চিন্তাই নেই, লস হওয়ার মতো কোনো চিন্তা নাই, কোনো কারণ নেই। অথচ ভারত উপমহাদেশ বাদ দিয়ে যদি আপনি আরাবিয়ান কান্ট্রিগুলোতে যান, পুরো সৌদি আরব খুঁজে একটা পীর পাবেন না, পুরো বাহরাইন খুঁজে, কাতার খুঁজে, কুয়েত খুঁজে কোনো পীর আপনি সেখানে পাবেন না। কোথাও পীর পাবেন না। পীর পাবেন শুধুমাত্র বাংলাদেশে। বাংলাদেশে যত পীর আছে পৃথিবীর অন্যান্য দেশে তো পীর নেই। আর বাংলাদেশে যতগুলো পীর আছে সবচেয়ে হক্কানি শরীয়তের পীর বলে দাবি করা হয়, বলা হয় আমাদের দেশের চরমনাই পীর সাহেবকে। চরমনাই পীর হচ্ছে হক্কানি পীর, আর বাকি হচ্ছে সব বাতিল পীর। এখন চরমনাই পীর সাহেব যদি হক্কানি পীর হয়, তাহলে বাতিল পীর নেই। কারণ চরমনাই পীরের যে আকীদাগুলো আপনি যদি লক্ষ্য করেন, তাদের কিতাবগুলো যদি আপনি খুলে করেন, যেমন আজকে নিয়ে আসছি আমি চরমনাই পীরের কিতাবগুলো, আপনাদেরকে খুলে খুলে দেখাবো ইনশাআল্লাহ। তো আমার উদ্দেশ্য দুইটা। কয়টা? চরমনাই পীরের সংক্রান্ত আজকে আলোচনা করব। উদ্দেশ্য দুইটা। এক, আমাদের আহলে হাদিস সমাজে কোনো পীর নেই আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশের একটা বড় গ্রুপ আহলে হাদিস বাদ দিয়ে যারা আছে সকলের মধ্যে পীর আছে। সকলেই পীরের কোনো না কোনো পীরের মুরিদ তারা। এখন আমরা যখন পীরের বিরুদ্ধে দাওয়াত দেই, তখন তারা বলে যে না, সব পীর বাতিল হলো, চরমনাই পীর সাহেব হক্কানি পীর। বুঝতে পারছেন কি? অথচ চরমনাই পীরের যদি আকীদা বিশ্বাস
যে আকীদা বিশ্বাস আমি আপনাকে দেখাবো ইনশাআল্লাহ আজকে খুলে খুলে, দেখে আপনার কাছে মনে হবে যদি এই হক্কানি পীরের আকীদা বিশ্বাস এটা হয় তাহলে বাতিল পীরদের অবস্থা কি হবে। হক্কানি পীরের যদি বেহাল দশা হয় তাহলে বাতিল পীরের কোনো আর কোনো তাহকিক করার, মানুষকে বলার কোনো প্রয়োজন আছে? হক্কানি পীরের অবস্থাটাই আপনাকে দেখাবো, যারা সমাজে যাকে হক্কানি পীর বলে চিনে। এক। 2 নাম্বার আরেকটা উদ্দেশ্য চরমোনাই পীরকে নিয়ে আলোচনা করার, বর্তমান রাজনৈতিক পর্যায়ে ইসলামিক 2টা গ্রুপ, ইসলামিক 2টা দল সরবভাবে ভূমিকা পালন করতেছে। একটা হচ্ছে জামায়াতে ইসলাম আর একটা হচ্ছে চরমোনাই। ইসলামিক দল হিসেবে তারা পরিচিতি লাভ করেছে। মানুষ ইসলামিক দল মনে করে ইসলামকে কায়েম করার জন্য এই 2 গ্রুপে, এই 2 দলে ভোট দিবে। একটা হচ্ছে চরমোনাই আর একটা হচ্ছে জামাত শিবির, জামাতে ইসলাম বাংলাদেশ। তো জামাতে ইসলাম বাংলাদেশের আকীদা নিয়ে আমি আরেকটা আলোচনা করব। তো আজকে যেটা আলোচনা করব সেটা শুধু হচ্ছে চরমোনাই পীরকে নিয়ে, শুধু চরমোনাই পীরকে নিয়ে আজকের আলোচনা হবে। তো আসেন চরমোনাই পীরের সম্পর্কে আমরা আকীদায় একটু যাই। আমরা শুনে কোনো কথা বলবো না, শুনে কারো মুখে শুনেছি অমুকে বলেছে তমুকে বলেছে এরকম কোনো কথা আপনাদের সামনে বলবো না। আমরা এই যে কিতাবটা লিখে আমার কাছে দেখতেছেন, এই কিতাবটা লিখেছেন দেখেন ঐতিহ্যবাহী চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহিমাহুল্লাহ। তাহলে চরমোনাই পীর সাহেব নিজের লেখা বই। আমি কি বুঝাইতে পারছি? অন্য কারো বই নিয়ে আসছি? সরাসরি চরমোনাই পীর সাহেবের নিজের বই। উনি কি বলতেছে দেখেন, ওনার আকীদাগুলো দেখেন। চরমোনাই পীরের, হক্কানি পীরের আকীদাগুলো যদি আপনি দেখেন, 1 নাম্বার দেখেন, এই বইয়ের 2টা বই আছে এখানে, একটা হচ্ছে আশেক মাসুক আর একটা হচ্ছে ভেদে মারফত। আগে আশেক মাসুক থেকে আপনাকে দেখাবো। আশেক মাসুকের 35 পৃষ্ঠা, এই বইয়ের 35 পৃষ্ঠায় যে বের করবো এখন আমি, এখানে লেখা আছে দেখেন যে যদি কোনো কামেল পীর কোনো ব্যক্তিকে আদেশ করে, তার মুরিদকে আদেশ করে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে, যেটা স্পষ্ট শরীয়ত বিরোধী, তারপরও ওই মুরিদ সাহেবকে তা করতে হবে, নির্দ্বিধায় করতে হবে। দেখেন আমি খুলেই দেখাই একটু, দেখেন 35 পৃষ্ঠায় পড়ে শোনাচ্ছে। দেখেন বলছে, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দ্বারাও, নাপাক শরাব মানে নাপাক মদ দিয়ে জায়নামাজ রঙিন করিয়া, মানে জায়নামাজটাকে ধুয়ে তাহাতে নামাজ পড়ো। যদি কামেল পীর সাহেব বলে, বুঝেন নাই? মদ পাক না নাপাক? মদ পাক না নাপাক? নাপাক। তো নাপাক একটা মদের মধ্যে 1 বালতি মদ রাখা হয়েছে, সেখানে জায়নামাজটা ভিজিয়ে সেটাতে নামাজ পড়তে হবে, যদি কামেল পীর সাহেব বলে। দেখেন পীর সাহেব আপনাকে কই নিয়ে যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যাহা প্রকাশ্যে শরীয়তের খেলাফ, স্পষ্ট ইসলামের খেলাফ, কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, আল্লাহর কথার বিরোধী, রাসূলের বিরোধী, স্পষ্ট এরকম যদি কোনো বিধানের কথা আদেশ দেয় পীর সাহেব, তবুও তুমি তাহা নিরাপত্তিতে, মানে কোনো আপত্তি ছাড়াই আদায় করবে। কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন, পীর সাহেব সব রাস্তা তৈরি করছে। তিনি তাহার উঁচু নিচু জানেন, ভালো মন্দ সব চিনেন, কম বুঝেন দরুন, বলছে কম বুঝেন দরুন
জাহিরি ভাবে যদিও তুমি শরীয়তের খেলাফ দেখো, কিন্তু মূলে খেলাফ নয়। মানে আমরা বুঝি না, একজন সাধারণ মানুষ বুঝে না, এই জন্য মনে হচ্ছে এটা শরীয়তের খেলাফ, কিন্তু পীর সাহেব সবকিছু জানে, এই জন্য এটা শরীয়তের খেলাফ নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বাংলাদেশের হক্কানি পীরের অবস্থা দেখেন, যে প্রকাশ্যে যদি মুরিদকে হারাম কাজ করতে বলে, কোরআনের বিরোধী কাজ করতে বলে, হাদিসের বিরোধী কাজ করতে বলে, তারপরেও নাকি তাকে করতে হবে, এবং কোন ধরনের আপত্তি করা, সংকোচতা রাখা যাবে না। হক্কানি পীরের অবস্থা যদি এটা হয়, তাহলে বাংলাদেশে যারা বেহক্কানি বাতিল পীর আছে, এই পীরদের অবস্থা কি হবে বলেন? এটা একটা। এই আশেক মাসুক বইয়ের ৭৭ এবং ৭৯ পৃষ্ঠায় একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। ৭৭ থেকে ৭৯ নম্বর পৃষ্ঠায়, যেখানে বলা হচ্ছে, তুলে ধরা হয়েছে যে মারফতের যে পীর আছে, এই পীরদের মর্যাদা, ওলি আউলিয়াদের মর্যাদা নবী রাসূলদের মর্যাদার চাইতে বেশি, মুসার চাইতেও মর্যাদা বেশি একজন মারফতের পীরের। দেখেন, আমি একটা ঘটনা তুলে দিতেছি। মাওলানা রুমি সাহেব, চরমনাই পীর সাহেব দলিল দিচ্ছে কোথা থেকে? মাওলানা রুমি সাহেবের পক্ষ থেকে। আচ্ছা, বলছে মাওলানা রুমি সাহেবের একটা কেচ্ছা শুনেন। কেচ্ছাটা কি শুনেন খুব ভালো করে। তিনি কিতাবে লিখিয়াছেন যে, কোথায় আছে? বুখারীতে, মুসলিমে, আবু দাউদে না, মাওলানা রুমি সাহেবের কিতাব। দলিলটা কি দেখেন, কি কি দলিল? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের সাথে দেখা করিবার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। পথিমধ্যে একজন ছাগলের রাখাল একটা গাছের নিচে বসে চক্ষু বন্ধ করে কাঁদিয়া কাঁদিয়া চোখের পানিতে বুক ভাসাইতেছে এবং আল্লাহ পাককে ডাকিয়া কি মজার প্রেমের কথা বলিতেছে। কি কথা বলতেছে রাখাল? দেখেন, ওগো আমার মাওলা, আমি যদি তোমাকে পাইতাম তবে সাবান দিয়া গোসল করাইতাম। আল্লাহর নাকি সাবান দিয়ে গোসল করাবে? আল্লাহ কি অপবিত্র? আচ্ছা দেখেন, আপনি তো চরমনাই পীর সাহেব দেখলেই পাগলা হয়ে গেছেন। দেখেন আকীদা, মাথার চুলগুলো চড়াইয়া দিতাম, আল্লাহর মাথার চুল আঁচড়াই দিবে। একদিক দিয়া বলতেছে আল্লাহ নিরাকার, আরেক দিক দিয়ে বলছে আল্লাহরে গোসল করে মাথার চুল আঁচড়াই দিবে। আবার বলছে শুনেন, চোখে সুরমা লাগাই দিতাম, আমার বকরির দুধ দোহাইয়া তোমাকে পান করাইতাম, ইত্যাদি ইত্যাদি ভাবে বিভিন্ন কথা বলতেছে। এখন পাশ দিয়ে মুসা সালাতু ওয়াসসালাম যাইতে পথে তার কথা শুনে খুব রাগান্বিত হয়ে বলছে, হে রাখাল, এসব তুমি আবল তাবল কি বলিতেছ? মাবুদের কি মানুষের মতো শরীর আছে? মাবুদের সামনে এইসব শিরকি কথা বলার জন্য তুমি কাফের হইয়া গিয়াছ। মুসা বলতেছে, আসলেই তো কাফের হয়ে গেছে। তুমি অতি সত্বর তওবা করো, নচেত তোমার উপায় নাই। কথা শোনা মাত্র তাহার মুরাকাবার খেয়াল ছুটিয়া গেল। মানে কাফের যে মুরাকাবার ভাব আছে রাখালের, এটা ছুটে গেছে। চক্ষু খুলিয়া মুসা সালাতু ওয়াসসালামকে দেখিয়া ভয়ে অস্থির হয়ে পেরেশান হয়ে দৌড়িয়ে জঙ্গলের দিকে দৌড়িয়ে চলে গেল। এখন আল্লাহ নাকি বলতেছে, এমন সময় আল্লাহ তাআলা মুসাকে ধমক দিয়ে বলতেছে, তার উপর ওহী নাজিল করে, এই মুসা, এই ব্যক্তি আমার শানে কি মজার প্রেমের কথা বলতেছিল, আমি তাহাতে এত খুশি হয়েছিলাম যে
তুমি তাকে বাধা দেওয়ার কারণে আমি তোমার উপর বিরক্ত হয়ে গেছি। জুতা পাইলে মনে হয় এগুলো পিটানির দরকার। আল্লাহ বলে মুসার উপর বিরক্ত হয়ে গেছে, আর রাখালের উপর খুব খুশি ছিল। হ্যাঁ, এখন মুসা কয় হাই 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 হাই, কি উপায়? আল্লাহ বলছেন, হে মুসা, তোমাকে আমি দুনিয়াতে পয়গাম্বর হিসেবে পাঠাইছি এই কারণে যে তুমি মানুষকে নসিহত করবে, আমার বান্দাকে বুঝাইয়া আমার সাথে মিলাইয়া দিবে। কিন্তু এই বান্দাকে তুমি আমার কাছ থেকে দূরে ঠেলে দিলা। যাও, রাখাল কোথায় আছে, গিয়া মাপ চাও। শুনছেন? এরপর রাখালের কাছে গিয়ে মুসা খুব অনুনয় বিনয় করিয়া মাপ চাইল। এখন রাখাল বলতেছে, আমার যে মুরাকাবা ছিল ওইটা কি এখন আর আছে? ওটা তো শেষ হয়ে গেছে। এখন মন্তব্য, পীর সাহেব মন্তব্য লিখেছে, হে মুমিন ভাই সকল, এখানে বুঝিয়া লন যে মূর্খ লোক মারফতের উপরে দরজায় পৌঁছাইতে পারে, কিন্তু ইহাও খেয়াল করুন যে মারফতের রাস্তা কত বড় কঠিন এবং কত গোপন, যেখানে মুসা সালাতু আসসালামের মতো এত বড় পয়গাম্বর একজন সাধারণ রাখালের হাল বুঝিতে পারে নাই। এখন বলেন তো, এই রাখালের মর্যাদা বেশি হলো না মুসার মর্যাদা বেশি হলো? ওনার কথায় রাখালের মর্যাদা বেশি, এই আল্লাহর ওলির মর্যাদা বেশি, আর মুসার মর্যাদা কম। প্রথমত। দ্বিতীয়ত, যে কথাগুলো এখানে বলেছে, কি আল্লাহকে যদি পাইতো গোসল করাইতো, এটা কি চলবে? এই কথা যদি কেউ বলেন, মুসলিম থাকবে? আল্লাহকে চুলে আঁচড়াই দিত, চিরনি করে দিত চুলগুলো আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আর পাইলে ছাগলের দুধ দোহাইয়া তাকে পান করাইতো। আল্লাহকে নাকি ছাগলের দুধ খাওয়াবে। আচ্ছা, আল্লাহর কি খাওয়া লাগে? এটা পীর সাহেব লিখেছে। লেখার পর আবার বলতেছে রাখালের মর্যাদা কি আর মুসার মর্যাদা কি। দেখেন, রাখালের কাছ থেকে মুসার কি করতে হবে? জ্ঞান নিতে হচ্ছে। মুসার মতো এত বড় একজন পয়গাম্বরকে জ্ঞান নিতে হচ্ছে কার কাছ থেকে? রাখালের কাছ থেকে। রাখালের যে জ্ঞান আছে, যে মারিফত আছে, মুসা সালাতু ওয়াসসালামের এত বড় একজন নবী যার উপর তাওরাত নাযিল হয়েছে, উনারও নাকি এই জ্ঞান, এই মর্যাদা, এই মারিফত নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আশপাশে পাইলে জুতা দিয়া পিটবেন, খরচ হয়ে গেছে, চলতেছে এই কথা, কিন্তু কেউ কোনোদিন প্রতিবাদ করে না। আপনারা মনে করছেন চরমনাই পীর সাহেব এইবার যদি আমাদের এলাকায় আসে আমি ভোট দিব? দেখেন আকীদা। এরা যদি ইসলামিক ভাবে রাষ্ট্র কায়েম করে, এরা যদি সংসদে যায়, কি করবে বলে? আসেন, এটা তো একটা গেল, আরেকটা দেখাই। এই আশেক মাসুক বইয়ের 91 পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? ওনার বই থেকেই পড়ে শোনাচ্ছি, চরমনাই পীরের। বলা হচ্ছে ইয়াকিন বা বিশ্বাস হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আর একটা হচ্ছে আইনুল ইয়াকিন, আর একটা হচ্ছে হক্কুল ইয়াকিন। তো ইলমুল ইয়াকিনটা কি? এটা হচ্ছে সাধারণ বিশ্বাস। আইনুল ইয়াকিন মানে কি? এটা আরেকটু উপর লেভেলের বিশ্বাস। আর হক্কুল ইয়াকিন মানে কি? এটা এখন আপনাকে দেখাবো। হক্কুল ইয়াকিন মানে হচ্ছে আল্লাহর উপর ফানা হয়ে যেতে হবে। আল্লাহর উপর কি হয়ে যেতে হবে? ফানা হয়ে যেতে হবে। বুঝেন নাই? আল্লাহর উপর ফানা হবে কিভাবে? দেখেন, একেবারেই ও যা দেখবে এখন সব আল্লাহ। মানুষ দেখলো আল্লাহ, গরু দেখলো আল্লাহ, ছাগল দেখলো আল্লাহ, ওর চোখের সামনে যা পড়বে সবই আল্লাহ। এটার কথা বলতে গিয়ে উদাহরণ দিয়েছে মাওলানা খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর উদাহরণ দিয়েছে। 91 পৃষ্ঠায় বলছে দরিয়ায় ডুবন্ত ব্যক্তি যে রূপ পানি ছাড়া আর কিছুই দেখে না,
সেই রূপ যারা হক্কুল ইয়াকিন হয়, খোদা ছাড়া আর কিছুই দেখে না এবং কিছুর খবর রাখে না, কি অবস্থায় কে কি অবস্থায় দেখে তাহার কোনো খবর থাকে না। মোট কথা আল্লাহর মধ্যে এরা লয় হয়ে যায়, বিলীন হয়ে যায়। ইয়াকে ফানা ফিল্লার দরজা বলা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ফানা ফিল্লার সাগরে ডুবে গেছিলেন, গরক হয়ে গেছিলেন, মানে ডুবে গেছিলেন। এখন খাজা মঈনুদ্দিন চিশতি কি বলতেছে দেখেন, হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? আমি তো এখন আমাকে চিনি না, আমি যে কে তাহাও জানি না, আমার জাত কি এটাও জানি না, আমি হিন্দু না খ্রিস্টান না অগ্নি পূজারক তাও বলতে পারি না। মানে এমন ফানা ফিল্লা হয়ে গেছে, ও কোন ধর্মের এটাও বলতে পারতেছে না, ওর জাত কি বলতে পারে না। বলছে আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজারক মানে হিন্দু, এটাও আমি বলতে পারি না। আমার বাড়ি কি কোন অঞ্চলে, পশ্চিম অঞ্চলে না পূর্ব অঞ্চলে, পানিতে না ডাঙায়, কিছুই আমি জানি না। এখন আমার মাকান হয়ে গেছে লা মাকান, আমার কোনো জায়গা নাই, আমার চিহ্ন বলিতে কিছুই নাই, আমার এখন জীবনও নাই, আমার এখন শরীরও নাই, এমনকি আমার মাসুকের এস এখন ভুলিয়া গিয়েছি, আমার বলিতে এখন কিছুই নাই। সবচেয়ে বড় কথা কি বলল, আমি কোন জাতি, মুসলমান না ইহুদি না অগ্নি পূজারক তাহাও বলিতে পারি না। পীর সাহেবের অবস্থা কি বলতেছে, ফানা ফিল্লার স্তরটাতে গিয়ে একজন মানুষ কি হবে, এমন ভাবে ফানা হয়ে যাবে, আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাবে, আল্লাহর সাথে একাকার হয়ে যাবে, যে ওই হিন্দু না মুসলমান না ইহুদি না গারো খ্রিস্টানও বলতে পারবে না। এটা হচ্ছে ফানা ফিল্লা। যারা প্রকৃত আল্লাহর মাসুক তাদের অবস্থাটা এরকম হইতে হবে। বলেন, এই হচ্ছে আমাদের চরমনাই পীর সাহেবের আকীদা। হক্কানি পীরের আকীদা যদি এটা হয়, তাহলে বেহক্কানি পীরের অবস্থা কি হবে? এই চরমনাইকে যদি রাষ্ট্রে সরকার বানানো যায়, সংসদে যদি তাকে আনানো যায়, এই বাংলাদেশের মুসলমানরা কোন আকীদা শিক্ষা দিবে একটু খেয়াল করেন। কাফের বানিয়ে ছেড়বে ডাইরেক্ট। আচ্ছা, আমরা জানি ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, তাই না? আবার এই পৃথিবীতে আরেকজন ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করেছিল, যার নাম হচ্ছে মনসুর হাল্লাস। এখানে উল্লেখ করেছে 93 পৃষ্ঠা আশেক মাসুক বইয়ের। চরমনাই পীরের আকীদা কত খারাপ, জঘন্য দেখেন। বলছে ফেরাউন যে আনাল হক বলিয়াছে, ফেরাউন তাহা নিজের দিকে লক্ষ্য করিয়ে বলিয়াছে, কিন্তু মনসুর নিজে বলে নাই, বরং তাহার লক্ষ্য নিজের দিকেও ছিল না। এই জন্য ফেরাউনের উপর খোদার গজব পড়িয়াছে, অথচ মনসুরের উপর খোদার হাজারো রহমত পড়িয়াছে। বুঝতে পারেনি, ফেরাউন নিজে আনাল হক বলার কারণে সে হয়ে গেছে কাফের, আর মনসুর হাল্লাস আনাল হক বলার কারণে সে হয়ে গেল আল্লাহর ওলি। বুঝতে পারেনি, মনসুর হাল্লাস কি বলল, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। এই কথা বলার কারণে মনসুর হাল্লাস হয়ে গেল আল্লাহর ওলি, আর ফেরাউন বলেছিল আমি আল্লাহ, এই কথা বলার কারণে ফেরাউন হয়ে গেল কাফের। সূত্র কি সুন্দর করে মিলাইছে দেখেন। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করার কারণে সে হয়ে গেছে কাফের, আর মনসুর হাল্লাস নিজেকে আল্লাহ দাবি করার কারণে সে হয়ে গেছে নাকি আল্লাহর ওলি। ওলি কোন শিরোমণি,
মনসুর হাল্লাস। মনসুর হাল্লাসকে তৎকালীন 67 জন মুফতি কাফের ফতোয়া দিয়েছিলেন এবং সেই কালীন সুলতান মানে রাজা, মুসলিমদের খলিফা, আমির 67 জন মুফতির ফতোয়ার ভিত্তি করে তাকে কাফের ফতোয়া দিয়ে তার শিরচ্ছেদ অর্থাৎ মাথা থেকে, দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছিলেন, হত্যা করেছিলেন। এই পীর সাহেবদের কাছে এই মনসুর হাল্লাস আল্লাহর ওলি। বুঝতে পারেননি? 67 জন মুফতি যাকে কি বলল? কাফের। এবং তৎকালীন খলিফা তাকে কি বলল? তুমি কি কাফের হয়ে গেছো, তোমাকে হত্যা করতে হবে। তাকে হত্যা করা হলো 67 জন মুফতির সামনে। এই মনসুর হাল্লাস আজকে কেমনে কেমনে চরমনাই পীর সাহেবের কাছে আল্লাহর ওলি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের চরমনাই পীর সাহেবের আকীদা। ভোট দিবেন? ভোট দিবেন? হ্যাঁ, মনে করছেন ইসলাম কায়েম করবে চরমনাই পীর সাহেব? কোন ইসলাম কায়েম করবে? বক্তব্যটা এই কারণেই দিচ্ছি যে এক শ্রেণীর মানুষ চরমনাই পীর সাহেব ইসলামের হাত পাখা মার্কা দাঁড়িয়েছে, ইসলাম কায়েম করবে বলতেছে। যদি চরমনাই পীর সাহেবকে ভোটটা দেন, ভোটটা পাবে ডাইরেক্ট আর আল্লাহ রাসূল। নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনা পাবে, ধানের শীষে ভোট দিলে খালেদা পাবে, আর হাত পাখা মার্কায় ভোট দিলে কোথায় যাবে? ডাইরেক্ট নবীর কাছে যাবেন। দেখেন ওই পীর সাহেবের আকীদা আরো আছে, একটু কষ্ট করে শুনেন। এই সমস্ত পীর সাহেব থেকে দূরে থাকতে হবে। দেখেন, এরপর আরেকটা বই খুলি। এই বইয়ের মধ্যে অনেকগুলো বই আছে। এরপর আরেকটা বইয়ের নাম হচ্ছে ভেদে মারফত বা ইয়াদে খোদা, ভেদে মারফত। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। কত নম্বর পৃষ্ঠা? আজকে যে চরমনাই পীর সাহেব, কিভাবে চরমনাই পীর সাহেব হলো জানার দরকার কিনা? জানার দরকার কিনা? যে একটা গ্রামের নাম হচ্ছে কামারিয়া, কিভাবে এই গ্রামের নাম কামারিয়া হলো আছে কিনা? এখানে বলা হয় বটতলা, কিভাবে এই গ্রামের নাম বটতলা হলো একটা ইতিহাস আছে না? তো চরমনাই পীর সাহেবের নাম কেন চরমনাই, তারও তো একটা ইতিহাস আছে। আমরা পারবো। এই যে দেখেন তার নিজের বই ইয়াদে খোদা ভেদে মারফতের 15 পৃষ্ঠায় এটা উল্লেখ করেছে। চরমনাই পীর সাহেবের মূল পীর যিনি, তার নাম হচ্ছে শামসুত তাবরিজি। শামসুত তাবরিজি। এই শামসুত তাবরিজি পীর সাহেব, এই শামসুত তাবরিজির যিনি পীর, উনি একদিন বলতেছে যে এই রোম শহরে একটা বড় পাত্র আছে। কি আছে? একটা বড় পাত্র আছে। তুমি কি ওটাকে গরম করতে পারবে? আহা, যেভাবে ছিল থাক না। তুমি কি ওটাকে গরম করতে পারবে? তখন তিনি বললেন, হ্যাঁ, আপনার দোয়া থাকলে আমি পারবো। এখন পাত্র গরম করার জন্য তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। লেখা, রাস্তা দিয়ে যেতে 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 একটা ঝুপড়ি বাড়ির ঘর, ওখানে এক বুড়ি একটা লাশকে সামনে রেখে কাঁদতেছে। লেখা আছে। তো এই পীর সাহেব গিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? বলছে, দেখেন, আমার একটা ছেলে ছিল, পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত। তাহার ইন্তেকালের পর একটি নাতি রাখিয়া যায়, মানে ছেলের ছেলে ছিল, তার নাতি। ওই 12 বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইতো, আমার খেদমত করত। সেই নাতির লাশ লইয়া আমি এখন সামনে আছি, আমার সামনে সেই নাতির লাশ। তার মানে ওই নাতিটাও মারা গেছে, তাই আমি কাঁদতেছি। তখন
এই পীর সাহেব বলতেছে, কোথায় লাশটা দেখি? তো লাশের কাছে নিয়ে গেছে, গিয়ে বলতেছে পীর সাহেব, এই যে স্পষ্ট লেখা, এই ছেলে আমার হুকুমে দাঁড়িয়ে যাও। মৃত লাশকে বলতেছে আমার হুকুমে কি করো? দাঁড়িয়ে যাও। আচ্ছা, আমরা জানি ঈসা সালাতু ওয়াসসালাম মৃত মানুষকে জীবিত করতেন, কবরের কাছে গিয়ে বলতেন, আল্লাহর কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। তো ঈসা সালাতু ওয়াসসালামের মজেজা ছিল মৃত মানুষকে জীবিত করা, এটা তার মজেজা। তো ঈসার মতো একজন জালিলুল কাদার নবী, তিনি মানুষকে জীবিত করতেন কি দিয়ে? কি বলে? আল্লাহর হুকুমে দাঁড়িয়ে দাও। আর পীর সাহেব বলতেছে আমার হুকুমে দাঁড়িয়ে যাও। আচ্ছা শুনেন কি কত বড় কুফরি কথা। তখন ছেলেটি দাঁড়িয়ে গেল। এখন তো কত মানুষ মরতেছে, একটা তো জীবিত করতে পারে না, এখন একটা করাই দেখা। আচ্ছা যাই হোক, তাও বিশ্বাস করলাম। বলতেছে, এখন বুড়ি বলতেছে, দাদু আসো বাবা, আমার কোলে আসো, আসো। বুড়ি কোলে নিল। এখন এই ঘটনা পুরা মহল্লায় ছড়িয়ে পড়ল, পুরা রাজ্যে ছড়িয়ে পড়ল। তৎকালীন যিনি বাদশাহ খলিফা ছিলেন, ওনার কাছেও খবর গেল। বাদশাহ সৈন্য সিপাহী নিয়ে পাঠালেন মন্ত্রীকে, যাও ধরে নিয়ে আসো, এই পীর সাহেব কোথায়, ধরে নিয়ে আসো। এবং পীর সাহেবকে ধরে আনার পর বাদশাহকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি নাকি এইভাবে জীবিত করছো তাকে? বলছো হ্যাঁ, এইভাবে জীবিত করছি। তো তুমি এটা করলা কেন? তুমি যদি জীবিতই করতে, ঠিক আছে তুমি বলতে যে আল্লাহর হুকুমে দাঁড়াও, কারণ ঈসা সালাতু ওয়াসসালাম এটাই করতেন। তো তুমি নাকি বলছো যে কুম্বি ইজিনি, আমার হুকুমে দাঁড়াও। বলছে হ্যাঁ। বলছে তুমি এই কথা কেন বললে? কারণ পীর সাহেব বলতেছে, চরমনাই পীর সাহেব বলতেছে, আল্লাহর কথা বলবো কেন? আল্লাহর কি আন্দাজ নাই? কি নাই? আল্লাহর কি আন্দাজ নাই? আল্লাহ কি বাতাস পায় না? একটা কথা বলি না, আল্লাহর কি বাতাস পায় না? কেন? এই বুড়ির একটা ছেলে ছিল, সেটাই আল্লাহ তুলে নিল। এখন একটা নাতি নিয়ে এসে সংসার করে খাইতো, এটাকে আল্লাহ তুলে নিল। তো আল্লাহর কি আন্দাজ নাই? এই জন্য আমি আল্লাহর কিছুই বলি নাই, ডাইরেক্ট বলছি আমার নামে উঠে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বাদশা বলতেছে তুমি শিরিক করেছো, কুফরি করেছো, তুমি কাফের হয়ে গেছো। পীর সাহেব ফতোয়া ঠিক দিছে না বেঠিক দিছে বলেন তো? ইয়া খলিফা ফতোয়া ঠিক দিছে না বেঠিক দিছে? ঠিক দিছে। আচ্ছা, এখন বলছে তোমার শাস্তি, তোমার নিজ হাতে তোমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত সমস্ত চর্ম তার চামড়া খুলে এখানে জমা দিয়ে জঙ্গলে চলে যাও। এখন পীর সাহেব নিজের চামড়া পায়ের তলা থেকে একবারে মাথা পর্যন্ত সব খুলে জমা দিল রাজার কাছে, এরপর জঙ্গলে চলে গেল। এখান থেকে এই পীরের নাম হলো চরমনাই। ডাইরেক্ট লেখা, নিজের বই, চরমনাই পীরের নিজের লেখা বই। এখান থেকে এই পীরের নাম কি হলো? চরমনাই। ঘটনা কি বিশ্বাস করার মতো? নিজের পায়ের চামড়া নিজে খুলতেছে। এই এক হাতের চামড়া খুলেন দেখি, ফাইজলামের একটা লিমিট আছে। হ্যাঁ, গতবার চরমনাই পীরের ইলেকশনে গত 2-1 বছর আগে কারা জানি চেয়ার দিয়ে বা ঘুষি মেরে চরমনাই পীরের দাঁত ভেঙে দিছে, দাঁত ফেলাই দিছে। কি বলতেছে? আমরা তো ভাবছিলাম যেহেতু পীরের গায়ে আঘাত করছে তাহলে তো হাত তো অবশ্য হয়ে যাবে, সঙ্গে হয়ে যাওয়ার কথা না, কিছুই তো হইল না। যত মজেজা খালি দেখবেন যে ওদের মানে দাদা দাদা হুজুর, কেবলা হুজুরের, এদের কোনো নাই। তো দেখেন এইভাবে চরমনাই পীরের নাম হলো চরমনাই। তো চরমনাই পীর কি বলতেছে? আল্লাহর কি আন্দাজ নাই? এই কথা বলে যারা, তাদের কি কুফর? এরা কি এখনো ইমানদার? এইভাবে বছরের পর বছর, শত শত বছর চলে যাচ্ছে, বই চরমনাই লিখতে আছে, চলতে আছে।
এই চরমোনাই যদি সংসদে যায়, ইসলাম কায়েম করবে না কুফরি কায়েম করবে? কোন ইসলাম কায়েম করবে বলেন? মানুষ মরে গেলেই বলবে জীবিত কর। আর আছে এই বইয়ের আরেকটু সামনে যাই, এইখানে একটা ঘটনা, একজন পীর সাহেব মারা গেছে। বহু ঘটনা আছে, 15 নম্বর পৃষ্ঠায়, 27 নম্বর পৃষ্ঠা। ঘটনার মূল কথা হচ্ছে একজন কাফন চোরকে পীর সাহেব পুরসেরাত পার করে নিতেছে। কিভাবে ঘটনা? এই এক গ্রামে এক চোর ছিল, ওর কাজ হচ্ছে মানুষ মারা গেলে কবর দিলে মানুষ যখন চলে যেত, ও রাতের অন্ধকারে গিয়ে কাফনটা চুরি করে নিয়ে আসতো। এটা হচ্ছে চোরের কাজ। এখন এই পীর সাহেব তো জানে আমি যদি মারা যাইতে তো আমারটাও চুরি করবে। এই জন্য পীর সাহেব একদিন ডেকে এনে বলছে, বাবা শোন, তোর কিন্তু কাফন চুরির অভ্যাস আছে, তো আমি মরে গেলে আমারটা চুরি করিস না। আল্লাহর সামনে মুনকার নাকিরের সামনে ন্যাংটা হয়ে থাকবো, এটা খারাপ। তোরে আমি 100 টাকা ঘুষ দিলাম, লেখা আছে 100 টাকা ঘুষ দিলাম, আমারটা বাবা চুরি করিস না। দাঁড়ান, ভয়ঙ্কর কথা। হ্যাঁ, কিছুদিন পর এই পীর সাহেব মারা গেল। মারা গেছে, দাফন করে চলে আসছে। রাতের বেলা চোরের আর ঘুম নাই। কাফনটা বলছে চোরে, কাফনটা পচে যাবে, কি নষ্ট করার কি দরকার, এমনিতেই কাপড়ের কত শর্ট। চোর চিন্তা করতেছে, স্ত্রীর সাথে আলাপ করছে। দেখ, আর স্ত্রী বলছে, তুমি 100 টাকা নিছো, তুমি 100 টাকা নিছো, তুমি আবার চুরি করবা কেমনে? বলছে 100 টাকা নিছি ঠিক আছে, কিন্তু কাপড়টা তো নষ্ট হচ্ছে। যাক, এরপরে কোদাল টোদাল নিয়ে চলে গেছে, ডাইরেক্ট লেখা আছে চলে গেছে কবরে। কবরে গিয়া এরপর কবর ফাঁক করে কাফনে হাত দিছে, এই পর্যন্ত খুলছে। এমন সময় পীর সাহেব, মৃত পীর, এই চোরের হাত ধরে ফেলছে। হাত ধরা মাত্রই একেবারে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অজ্ঞান হয়ে ও জায়গাতেই মারা গেছে। এখন এই ঘটনা বাহিরে কেমনে জানলো মানুষে? পরের দিন এই পীর সাহেবের একজন মুরিদকে, একজন খলিফাকে স্বপ্নে দেখালো আল্লাহ। স্বপ্নটা কি? যে এই চোর যখন চুরি করতে যায়, কাফনে হাত দেওয়ার পর যখন সে অজ্ঞান হয়ে গেল, ওই পীর সাহেব ধরার পর বলতেছে, অজ্ঞান হয়ে যাওয়ার পর মারা যখন গেছে, এই যে পরের কথাটা কি বলতেছে একটু নিজে শুনাই। আচ্ছা, বলতেছে, দেখেন, স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করলেন, না না, যখন মারা যায়, এখন স্বপ্নে খলিফাকে স্বপ্নে দেখাচ্ছে, বলছে আমার কবরে শায়িত চোরকে তোমরা তুলে নিয়ে আসবে, এনে গোসল করাবে, গোসল করে কাফনের কাপড় পরাবে, এরপর আমার কবরের সাথে তাকে দাফন করবে, আমার সাথে, আমার পাশেই দাফন করবে। দেখেন তো বলছে, হুজুর এই কাজ করবো কেন? তো আপনার কাফন চুরি করছে, স্বপ্নের মধ্যেই কথা। বলছে, দেখো বাবা, আমার বড় চিন্তা হইল, কাফন চোরের হাত আমার সঙ্গে লাগিয়েছে, কাফন চোরের হাত আমার সঙ্গে লাগিয়েছে। এখন কিয়ামতের দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলসিরাত পার হইয়া যাব? এজন্য আমি ওকে, ওর হাত ধরেই ওকে সহ পুলসিরাত পার হব। তাহলে বোঝা গেল কি, কিয়ামতের দিন মুরিদরা পীর সাহেবের হাত ধরে পুলসিরাত পার হবে। মানে মুরিদগণ এক একজনের কি হবে? পুলসিরাত পার হবে কি দিয়া? ওই পীরের হাত ধরে। আবার আরেক পীর, জীবিত পীর, যেটা জীবিত আছে, উনি তো বলতেছে যে কিয়ামতের দিন আমাদের দাদা হুজুর, চরমোনাই দাদা হুজুর, উনি বড় বড় জাহাজ নিয়ে কিয়ামতের মাঠে যাবে বলতেছে, কিন্তু স্পষ্ট ওই জাহাজে করে মুরিদদেরকে নিয়ে যাবে জান্নাত, একেবারে পুলসিরাত পার করে জান্নাতে নিবে।
ওটা মনে করে কিয়ামতের মাঠ বরিশাল মনে করছে। কিয়ামতের মাঠ কি বরিশালে? জাহাজ দিয়ে যাবে? হ্যাঁ? আচ্ছা, একটু খেয়াল করেন তো, খুব ভালো করে। হ্যাঁ, মুরিদরা এটা বিশ্বাস করে, আপনি আপনার কাছে হাস্যকর, কিন্তু মুরিদদের কাছে একেবারে দৃঢ়তার সাথে ইকিন করে। আমি মুরিদদেরকে একটু প্রশ্ন করতে চাই যে দেখেন, আপনার পীর সাহেব বলল যে জাহাজে করে নিয়ে যাবে জান্নাতে। আচ্ছা, জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের মাঠে একটা পুল সিরাত স্থাপন করা হবে। এখন পুল সিরাত যদি স্থাপন করে আপনি যাচ্ছেন জাহাজে, আচ্ছা পানি জাহাজ কি ব্রিজের উপর দিয়ে যায় না ব্রিজের নিচ দিয়ে যায়? এই যে লঞ্চ গুলো, স্টিমার গুলো নিচ দিয়ে যাচ্ছে না উপর দিয়ে যায়? ট্রেন হলেও না বিশ্বাস করতাম যে আমাদের দাদা ট্রেন নিয়ে যাবে অথবা বড় বড় বাস নিয়ে যাবে, বলছে কি জাহাজ নিয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে জাহাজ কিন্তু ব্রিজের উপর দিয়ে যায় না, ব্রিজের নিচ দিয়ে যায়। তার মানে এই যে পীর সাহেবের দাদা জাহাজ ভর্তি মুরিদ নিয়ে যখন যাবে, পুল সিরাতের উপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে? আচ্ছা, পুল সিরাতের নিচে কি জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? তাহলে যখন জাহাজ নিয়ে যাবে ব্রিজের নিচ দিয়ে যাবে, তাহলে নিচ দিয়ে গেলে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। সাবধান, সাবধান। পীর সাহেব যে বলছে জাহাজে নিবে, আসলেই নিবে, নিয়া ব্রিজ পার হতে পারবে না, কারণ ব্রিজের নিচ দিয়ে যাবে। যাবে কোথায়? জাহান্নামে। আসেন আর একটু সামনে আগে, আরেক জায়গায় কি বলতেছে দেখেন। যদি কারো পীর ধরা থাকে, কি ধরা থাকে? তাহলে মৃত্যুর সময় যখন জান কবজ করতে আসবে, ওই সময় শয়তান ওয়াসওয়াসা দেয়। এই শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না, কারণ এই পীর সাহেব শয়তানের সাথে মুরিদের পক্ষ হয়ে লড়াই করবে মৃত্যুর সময়। ঘটনা কি? একটা ঘটনা এখানে তুলে ধরছে ভেদে মারফতের 32 পৃষ্ঠায়। মাওলানা রুমি সাহেব, কোন সাহেব? ছোট বড় না, বড় একজন মাওলানার কথা বলতেছে। উনি বলতেছেন যে আমি চিন্তা করিলাম মৃত্যুর সময় যখন শয়তান ঈমান লুটিবার জন্য আসিবে, তখন পীর ছাড়া তো উপায় নাই। পীর সাহেব তো আমাকে মুরিদ করিলেন না, এখন আমার কি হবে? আমার কি উপায়? এই কথা ভাবিয়া তিনি শয়তানের সঙ্গে তর্ক করার জন্য 1000 দলিল জোগাড় করিলেন এবং এই বিষয়ের উপর যে আল্লাহ এক। শয়তান যতই বুঝাক যে আল্লাহ অনেক, আমি বলবো না আল্লাহ এক। দলিল কতগুলো নিছে? একজন মাওলানা সাহেব এলেমওয়ালা আলেম বলছে 1000 দলিল জোগাড় করলাম। বলছে ইমাম সাহেবের মৃত্যুর সময় শয়তান আসিয়া জিজ্ঞাসা করিল, হে ইমাম সাহেব, আল্লাহ কয়জন? তো ইমাম সাহেব বললেন আল্লাহ একজন। শয়তান বলছেন না, বরং আল্লাহ 2 জন, জমিনে একজন, আসমানে একজন। তাহলে আল্লাহ 2 জন। ইমাম সাহেব বলতেছেন তখন কোরআনের আয়াত সূরা আম্বিয়ার 22 নম্বর দলিল দিয়া, লাউ কানা ফিহি মাআলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমান জমিনে 2 আল্লাহ হইলে সবকিছুতে ঝগড়া বাঁধিয়া সমস্ত কিছু নষ্ট হইয়া যাইত। ঠিক কথা, কথা ঠিক। এইরূপ 2 জনের মধ্যে তর্ক বিনিময় হইতে থাকে। অবশেষে মাওলানা সাহেবের এক এক করিয়া 1000 দলিল শেষ হয়ে গেল, কিন্তু শয়তানের এখনো জবাব, প্রশ্ন শেষ হয়নি। এখন ইমাম সাহেব এমন বিপদে পড়িলেন যে বাধ্য হইয়া শয়তানের কাছে পরাজয় স্বীকার করিয়া ঈমান হারানোর সম্ভাবনা দেখিলেন। এই সময় ওই পীর সাহেব, এই মাওলানা যার কাছে পীর হইতে গেছিল, মুরিদ হইতে গেছিল, ওই পীর সাহেব বদনা হাতে নিয়ে উযু করিতেছিলেন কোন এক জায়গায়। আচ্ছা দেখেন, বদনায় পাওয়া যায়, এই জন্য দেখবেন যে অনেক পীরের নাম বদনা বাবা।
লোটা বাবা, তালা বাবা, সালা বাবা, তারপর বস্তা বাবা, খেতাসা বাবা, শিকল বাবা, লোহা বাবা, জিঞ্জির বাবা আছে। দেখেন এখন উজু করতে গেছিল এই পীর সাহেব, আরেক দেশে উজু করতেছে, তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা তার সামনে পেশ করা হলো। ওইখান থেকেই বুঝলো, ওই যে কইছে না এক পীর সাহেব বাড়িতে গেছে না, এক মুরিদ গেছে পীর সাহেবের দরবারে, হঠাৎ করে বলছে কি হলো আব্বা, এখানে তো কুকুর নাই, আমি তো কুকুর না, এই কথা বললেন কেন? বাবা তোমাকে বলি নাই কেন, আমি দেখলাম কাবা ঘরে কুকুর উঠতেছে, এই জন্য সেই করে কুকুর তাড়িয়ে দিলাম। আচ্ছা, বলছে বিশাল বড় পীর, বাড়িতে গিয়ে বউকে বলছে, এখন বউ তো বুঝছে আসলে পীর নাকি ভণ্ড, বউ কিন্তু বুঝছে, মুড়িদে বুঝে নেই। বলছে তাহলে তোমার পীর একদিন দাওয়াত দাও, আমি একটু খাওয়াবো, এত বড় পীর। দাওয়াত দিয়েছে, এখন দাওয়াত দিলে ভাতটা সব এনে দিছে, এবং ভাত দিছে, পানি দিছে, সব বেড়ে দিছে, কিন্তু পীর সাহেব খায় না। এক পর্যায়ে রাগ মুরিদের উপর, এই মুরিদ বাড়িতে এনে অপমান ভাত দিয়ে, কেন এত বড় ভাত দিলা, পোলাও দিলা, তরকারি কই? বউ বেটাও তো রাগ বউয়ের উপর, হ্যাঁ পীর সাহেবের দাওয়াত দিতে বললো, বউ ভাত রান্না করছে তো তরকারি দিবে না? পরে ঝাঁটা নিয়ে আসছে বউয়ের, যাও তরকারি দিচ্ছি আমি। বলছে পীর সাহেব ভাতগুলো একটু তুলেন তো, ভাতগুলো প্লেট থেকে একটু উপর থেকে তুলেন, নিচে দেখে তরকারি। তোমার পীর সাহেব ভাতের নিচে তরকারি আছে এটা দেখে না, আর কি ওই কাবাগরে কুত্তা উঠছে এটা দেখে, জামাই বউয়ের দুটাই ধরছে দেওড়ানি। তো দেখেন পীর সাহেবের অবস্থা, বলতেছে কোথা থেকে দেখে ফেলছে। এই সময় পীর সাহেবের দিকে, মাওলানা সাহেবের দিকে ওই পীর সাহেব ডাক দিয়ে বলছে, এই মাওলানা সাহেব, শয়তানকে বলিয়া দাও, বিনা দলিলে আল্লাহ পাক এক, তিনি এক হইবার জন্য কোনো দলিল দরকার হয় না। কয়েক মাসের রাস্তা হইতে আল্লাহ পাকের রহমতে এই আওয়াজ ইমাম সাহেবের কর্ণে পৌঁছবা মাত্র ইমাম সাহেব বললেন, শয়তান এখান থেকে যা, এবং জানিয়া রাখ বিনা দলিলে আল্লাহ এক। শয়তান এই কথা শুনিয়া এই বলিয়া চলিয়া গেল, তোমার ভাগ্য ভালো যে একজন কামেল পীরের কাছে গিয়া তুমি দোয়া নিছিলা, নচেত তোমাকে আমি বেঈমান করিয়া আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাইতাম। আল্লাহ পাকের রহমতে ইমাম সাহেব পীরের দোয়ার বরকতে কালেমা তয়্যিবা পড়িয়া এহ জগৎ ত্যাগ করিয়া আপন দেশ চলিয়া গেলেন। চরমনাই পীর সাহেব এখান থেকে দলিল দিয়ে বলছেন, ও মোমেনগণ, উনি তো বলে বাবারা, খালি বাবা, এখন চিন্তা করিয়া দেখুন, পীরে কামেল ছাড়া ইমান নিয়ে জান্নাতে যাওয়া কতটুকু সম্ভব? একজন আলেম যখন যাইতে পারে না, আমরা পারবো? অতএব যত বড় আলেম হন পীর ধরতেই হবে। দেখছেন, তারে বুঝাতে গেল পীর যদি ধরা থাকে, আপনার যখন জান কবজ করতে আসবে মালাকুল মউত, শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, পীর সাহেব আপনাকে কি করে দিবে? শয়তান তাড়াই দিবে, শয়তানের হাত থেকে রক্ষা করবে। এরকম আর বহুত আছে। আরেকটা আছে, দেখেন আমরা পাপ করি না, এখন চরমনাই পীর সাহেব বলতেছে, মানুষ যদি কেউ পাপ করে আল্লাহ সহজে ক্ষমা করতে চায় না। দেখেন আমি কোরআনটাও এখানে খুলে রাখছি, পাশে আছে, এই যে দেখেন, বলছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। অনেক গুনাহ করছে তো, এই জন্য আল্লাহ কি করতে চান না? কবুল করতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করেন, যাহাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া দেন। কে জানি বলল সুবহানাল্লাহ? বুঝাইতে পারেন নাই। এখানে বলতেছে মানুষ যদি পাপ করে, তাহলে ও যদি আল্লাহর কাছে মাফ চায়,
তাহলে আল্লাহ তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। একজন পীরের কাছে যাইতে হবে, পীর আল্লাহরে বুঝাইয়া টুজাইয়া অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করবেন, তখনই আল্লাহ তাকে মাফ করবেন। আর কোরআনটা কি বলতেছে দেখেন তো, সূরা বাকারা 186 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী, ওয়াইজা এবং যখন সালাকা আপনাকে জিজ্ঞাসা করা হবে, ইবাদি আমার বান্দারা, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে, বলো ফাইন্নী করিব, এখানে বলো শব্দ নাই, এখানে আমি কাছাকাছি আছি, তার আমি তার কি কাছাকাছি আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, আমি ডাকে সাড়া দেই যে আমাকে ডাকে যখনই ডাকে। বলছে যদি কোনো বান্দা আমাকে ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া দেই, বিষয়টা এরকম না। আমি সাড়া দেই যখনই কোনো বান্দা আমাকে ডাকে। আগে বলছে সাড়া দেই, মানে আপনি আল্লাহর কাছে গুনাহ করেছেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ মাফ করে দাও, তার আগে আল্লাহ মাফ করে দিবেন। বলেন, আপনি বলবেন আল্লাহ মাফ করবেন, সাথে সাথে সঙ্গে সঙ্গে সে আল্লাহকে পাবে। 99টা হত্যা করছিল, ওর কি পিঠ ধরা লাগছিল? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন তওবা করে এমন খুশি হয়, এমন খুশি হয়, কেমন একজন ব্যক্তি উট নিয়ে সফরে গেছে, উটের পিঠে তার সমস্ত আসবাবপত্র, পানি এবং খাবার, একটা জায়গায় রেস্ট নিচ্ছে, এমন সময় ঘুম থেকে উঠে দেখে তার উট নেই, খাবার নেই, পানিও নেই। এই লোকটা দীর্ঘ সময় উট খোঁজাখুঁজি করলো, এদিক সেদিক ঘুরলো, সে আর উট পেল না। একটা সময় সে নিরাশ হয়ে গেল। লোকালয় এত দূরে পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, মরুভূমি রাস্তা, এর থেকে ও মনে করলো এই পায়ে হেঁটে যেত ওই লোকালয়ে কোনোদিন যেতেও পারবে না, 200-250 বছর, 200-250 কিলোমিটার রাস্তা, অতএব আমি এখানেই পড়ে মরে থাকবো, শুয়ে শুয়ে কষ্ট করে মরার চাইতে এমনি মরি। সে মরার জন্য মানে একেবারে ঘুমানোর একটা অবস্থায় আছে, মরে যাবে, কষ্ট করে মরবে না, হেঁটে হেঁটে মরার চাইতে শুয়ে শুয়ে মরি। এমন সময় চোখ খুলে দেখে তার উটও হাজির, খাবারও হাজির, পানিও হাজির। এ লোকটা শোয়া থেকে দাঁড়িয়ে গিয়ে লাফ মেরে উটের দড়ি ধরে বলতেছে, আল্লাহ আমি বান্দা, আমি রব, তুমি আমার বান্দা। মানে খুশির ঠেলাও বলতো এইভাবে যে আল্লাহ আমি হচ্ছে আপনার বান্দা, আপনি আমার রব। আর খুশির ঠেলা সে এটা না বলে বলছে কি, আমি আল্লাহ, আপনি আমার বান্দা। আল্লাহ বলছে আল্লাহ মাইন্ড করেন নাই, কারণ খুশিতে সে বুঝতে পারলেই বাক্যটা উল্টে গেছে, এত খুশি হয়েছে বাক্য উল্টে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন এই উট হারানো ব্যক্তি উট পেয়ে, খাবার পেয়ে, পানি পেয়ে যতখানি না খুশি হয়, কোন বান্দা যদি তওবা করে তার থেকে বেশি খুশি হয়। এখন চরমনাই পীর সাহেব বলতেছে না না না, বান্দা গুনাহ করলে আল্লাহ ক্ষমা করতে চান না। আল্লাহর কথা নিবেন না, চরমনাই পীর সাহেবের কথা নেবেন। তার মানে একটা মানুষ খুন করছেন, আপনি নিজে নিজে তওবা করতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে বরিশাল, কারণ হকখানি পিতে এদিকে নেই, এগুলো সব বাতিল। বরিশালে যাবেন, সদরঘাটে যাবেন, জাহাজে উঠবেন, টিকিট কেটে যখন বরিশালে গেলেন, চরমনাইর পীরের দরবারে গিয়ে বলতে হবে যে আমি এটা তো মানুষ করছিলাম, বা এই করছিলাম, সেই করছিলাম, এখন একটু আপনি আল্লাহর কাছে অন্য বিনয় একটু করে একটু বলেন, তারপরে আল্লাহ আপনি মাফ করবো। উপায় আছে? পীর না ধরলে জান্নাত নাই। এই জন্য বলছিল যে জার্মানে তো পীর নাই, ওই দেশের মানুষ কি করবে? জার্মানে তো পীর নাই, তাহলে ওই দেশের মানুষ কি করবে? আবার পীর তো আছে বাংলাদেশে, জার্মানের মানুষ তো চরমনাই পীরের নামও জান না, ওই দেশের মানুষ জান্নাতে যাবে না? দেখেন এরকম আরো অনেক কুফুরি কথা আছে। ঘড়ির টাইম আমি দেখতেছি না, কত বাজে, আর যাবো না। দেখেন এরকম আমরা অনেক
অনেক কুফরি কথা এই বইগুলোর মধ্যে আছে। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম যে চরমনাইয়ের পীরের নিজের লেখা দুইটা কিতাব, একটা হচ্ছে ভেদে মারফত আর একটা আশিক মাসুক, যে কিতাবগুলো দ্বারা স্পষ্ট ভাবে প্রকাশিত হয়, উন্মোচন হয় যে চরমনাই পীরের আকীদা অত্যন্ত খারাপ, জঘন্য, একেবারেই কুফরি, শিরকি, ভ্রান্ত মতবাদে আচ্ছন্ন। এখন এই পীরকে কি কোনোদিন ভোট দিবেন আপনারা? দিবেন? এই পীরের কাছে কি কোনোদিন মুরিদ হবেন? আমরা তো মুরিদ হই না, কিন্তু অনেকে মনে করবে যেহেতু সে একটা ইসলামিক দল, ভোট চাইতে আসছে, একটা ভোট দিলেই কি। আপনার ভোট পেয়ে যদি এই চরমনাই ইতে যায়, সংসদে যায়, কোন ধরনের আকীদা সে বাস্তবায়ন করবে বলেন? তখন ডাইরেক্ট হুকুম জারি করে দিবে, যারা আমার মুরিদ হবে তারা এদেশে থাকবে, যারা মুরিদ হবে না তার বাদ। এমনিতেই তো বলতেছে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল, এদেরকে ভারত পাঠাই দাও, বলে না? তো ওই সময় তো ডাইরেক্ট ফতোয়া দিয়ে বলবে হয় আমার মুরিদ হও নাহলে কাফের হয়ে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে, পীরপন্থী তরিকা থেকে, ইজম থেকে আমাদের আকীদাকে, আমাদের মানহাজকে, আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুক বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বা'দা। সম্মানিত উপস্থিতি, আলোচনা হচ্ছিল বাংলাদেশে একমাত্র হক্কানি পীর বলে পরিচিত এবং রাজনৈতিকভাবে দুইটি ইসলামিক রাজনৈতিক দলের মধ্যে একটি হচ্ছে চরমনাই, আর হক্কানি পীরের মধ্যে এক নম্বর হক্কানি পীর কি? চরমনাই। এই পীরের আকীদা কি? এই পীরদের মানহাজ কি? তাদের আকীদা এবং মানহাজ তাদের বই থেকে আমরা খুলে খুলে আপনাদের সামনে তাদের আকীদা মানহাজগুলো পরিষ্কার করার, তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ভ্রান্ত আকীদার পীর থেকে আমাদেরকে, এদেশের জাতিকে, মুসলিম জাতিকে হেফাজত করুক বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও হেদায়েত দান করুক বলে আমিন। যে সমস্ত লোক চরমনাই পীরের মুরিদ, আল্লাহ তাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুক বলে আমিন। এছাড়াও আরো যত বাংলাদেশে অন্যান্য পীরের মুরিদ আছে, আল্লাহ সবাইকে কোরআন এবং সুন্নাহর পতাকা তলে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে কোরআন হাদিস মেনে চলা তৌফিক দান করুক বলে আমিন। আমাদের সমাজে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক বলে আমিন। যারা মারা গেছেন, যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছেন, কবরে আযাব মাফ করুক বলে আমিন। যাদের ঋণ রয়েছে, আল্লাহ তাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুক বলে আমিন। ঈমানের উপর মৃত্যু দান করুক বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।